আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাইল ফিটনেস ব্লগ গাইস। আজকে আমি চলে আসলাম বাড়িতে ছুটিতে। আর আমার বাবা অনেক অসুস্থ, উনি আছেন মেডিকেলে। আজকে আমি খেতে যাব। আগেও আমি বলেছিলাম আগের ভিডিওতে আমি আজকে খেতে যাব ওষুধ মারার জন্য। তো গাইস দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আপনাদেরকে আমাদের ক্ষেত এবং আমি যে ওষুধ মারবো সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো গাইস শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে গাইস, আসুন একেবারে দেখা হবে এখন খেতে। তো গাইস এখন আমি চলে আসলাম ওষুধ দেওয়ার জন্য। আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে হাম্পার ওষুধ দেওয়ার। তো এখন আমি ওষুধ দিব। ওষুধ দেওয়ার পরে আবার বাড়ির ওইদিকে একটা আছে, এটা হচ্ছে আমাদের একদম এই যে বেড়িবাঁধ, বেড়িবাঁধের কাছাকাছি প্রায় এটা হচ্ছে আমাদের পুরো জমিটা। এগুলাতে মিষ্টি কুমড়া ধরবে। আজকে মিষ্টি কুমড়া বিক্রি করতে নিয়ে গেছিলাম 6টা, 40 টাকা দামে বিক্রি করছিলাম। জানি না আপনারা কে কোথা দিয়ে দেখতেছেন, আপনাদের এখানে মিষ্টি কুমড়ার দাম কত তা জানি না, কিন্তু আমাদের এখানে আমরা পাইকারি মানে ক্ষেত থেকে নিয়ে বিক্রি করেছিলাম বিহারিদের কাছে 40 টাকা করে। টমেটো আছে, টমেটো আজকে টমেটো ছিল 80 টাকা করে বিক্রি করছি টমেটো। তো গাইস দেখতে থাকুন, আমি এখন ওষুধ মারবো। আসলে আমি ওষুধ মারতে হচ্ছে কারণ বাবা অসুস্থ হওয়ার কারণে। আমার বাবা যদি আজকে ভালো থাকতো হয়তো উনি ওষুধগুলো মেরে ফেলতো। আর আপনাদেরকে আমি এটা তো এক খালি জায়গায় দেখাচ্ছি, ভিতরে এই যে সাংগুলো দেখতেছেন এখানে ভিতরে দিতে অনেক কষ্ট। এই পুরানো পাম্পের মধ্যে পানি নিয়ে তারপরে দিতে হবে। আর গাইস আমি যে ওষুধগুলো দিতেছি এগুলো হচ্ছে ভোঁড়া যাতে না ধরে। অনেক সময় ভোঁড়া এই মিষ্টি কুমড়াগুলো একটু বড় হওয়ার পরে ভোঁড়া নষ্ট করে ফেলে, তো যাতে নষ্ট করতে না পারে এই কারণেও এই যে ওষুধগুলো দিতেছি এগুলো হচ্ছে ওইটার জন্য, ভোঁড়া যাতে না ধরতে পারে। তো গাইস এই পাম্প, এক পাম্প আমি নিয়েছিলাম, এখানে এক পাম্পের মধ্যে 16 লিটার পানি পানি থাকে। 16 লিটার পানি প্রায় শেষ শেষ হওয়ার পরে আরেক পাম্প আমি এখন ভর্তি করব। এটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাবে এটা। এই যে আমি এখন চাঙের ভিতরে, কিন্তু গাইস অনেক কষ্ট চাঙের ভিতর দিয়ে আপনার ওষুধ দিতে অনেক কষ্ট। দেখছেন আমি উঠে তারপর দিতে হচ্ছে। আর এরপরে তো পুরো পাম্প যখন ভর্তি করে নিব তখন তো আরো কষ্ট হবে। দিন একদমই ছোট, যেমন এখন আমি আর এই দুই দুই পাম্প ওষুধ দিতে পারতেছি না। এখনই মনে করেন সূর্য ডুবা ডুবা অবস্থা। শেষ, ওষুধ শেষ গাইস, ওষুধ শেষ। এখন আমি আরেক পাম্প ওষুধ নিব। ওকে গাইস, ওষুধ নেওয়ার সময় আপনাদেরকে দেখাবো ওষুধ কীভাবে নিই। তো গাইস এখন আজান দিচ্ছে আসরের, প্রায় আজান দিয়ে দিতেছে। মাত্র দুই পাম্প ওষুধ, এক পাম্প ওষুধ দিলাম, দুই পাম্প এখনও দিতেই পারিনি। গাইস দেখতে থাকুন, আমি এখন ওষুধ দিব। ওষুধগুলা এক আমার ওষুধের পাম্প এক পাম্প শেষ হয়ে গেছে, এখন আরেক পাম্প ভর্তি করতেছি। তো দেখতে থাকুন কীভাবে নিই ওষুধগুলা। গাইস ওষুধ দিয়ে দিয়েছি, এখন দিব পানি। ওকে গাইস আজকে এখন ওষুধ মারবো। ওষুধ মারার পরে এখন তো আসর আজান দিতেছে, ওষুধ মারার পরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আবার জিমে যাব। তারপর জিমে গিয়ে মাহফুজ ভাইয়ের সাথে কিছু হিসেব নিকাশ করে এরপরে বাড়িতে এসে আবার সকালে জিমে চলে যাব মিরেশ্বরে। গাইস এখন হয়ে যাচ্ছে রাত। আর আজকে আসলে আমি ভিডিও শেষ করে দিব ভাবছিলাম। এখন আমার ক্ষেতে আমি যে টমেটো ক্ষেত দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এটা হচ্ছে আমার টমেটো ক্ষেত আমাদের। এই যে দেখতেছেন এখন পানি দিচ্ছি। তো পানি দেওয়াটা খুবই জরুরি, এই কারণে পানি দিতে হচ্ছে। আর আপনাদের কাছে আমি ছোট্ট একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আসলে আপনাদের ওই দিক দিয়ে হচ্ছে কিনা জানি না, আমাদের এখানে পাশে একটা ছোট্ট একটা খাল আছে যেটা দিয়ে পানি অতিবাহিত হয়। আমাদের পুরো গ্রামের পানিটা ওই খাল দিয়ে যায়। এখন হচ্ছে কি
কিছুদিন আগে খালটা খনন করা হয়েছিল নতুন করে আবার। এখন আমাদের গ্রামে কিছু পাতি নেতা আছে, আপনাদের ওইখানেও যদি থাকে আপনারা সেটা বুঝবেন। তো ওই পাতি নেতারা কী করছে, খালের পানিগুলোকে রাতে রাতে মানে কোথায় যে নিষ্কাশন করে ফেলছে ওরাই জানে, ভালো জানে। রাতে সবাই মিলে খাল পুরো একেবারে শুকিয়ে ফেলছে। আজকে আমরা সকালবেলা যখন খালের মধ্যে পানি দিতে যাই, জমিতে পানি দেওয়ার জন্য যাই খালে মেশিন লাগাইতে, তখন ওরা আসি বাধা দেয়। মানে কি এক অবস্থা বর্তমানে। আমি মনে করি সারা বাংলাদেশে এরকম অবস্থায় চলতেছে। কারো কোনো কারো কোনো সেফটি নাই, কোনো মানুষের কোনো সেফটি নাই। যে যাকে যেখান দিয়ে পারতেছে ওইখান দিয়ে আসি মারধর করতেছে, শুধু যে যাকে যেখান দিয়ে পারতেছে ওইখান দিয়ে নির্যাতন করতেছে। আশা করি ঠিক হবে ইনশাল্লাহ। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে জমিটা রয়েছে, জমিতে এখন পানি দেওয়া হচ্ছে। পানির কি অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি টমেটো নিয়ে গিয়েছিলাম বাজারে বিক্রি করার জন্য। ওকে গাইস, আমি এখন আপনাদেরকে পিছনে দেখাবো। এটা হচ্ছে আমার ছোট ভাই, নাম কি? হ্যাঁ, জোবায়ের হোসেন। তো গাইস, এখন প্রায় মাগরিবের সময়, মাগরিবের পার হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, এই কারণে এখন একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, জায়গাটাও খুব পিছলা হয়ে গেছে। তো গাইস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।